হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 153 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা 8 দাগের অঙ্কটি করব। আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা। এটাকেও আমরা 50 পয়সা বলতে পারি। কেমন করে? 10 টাকা 50 পয়সা। যেমন এখানে দেখো 60 টাকা 20 পয়সাকে যদি আমরা টাকার এককে নিয়ে যাই, তাইলে এই পয়সা আর টাকার ঠিক মাঝখানে দশমিক দেব। কেমন করে? এই যে 7 টাকা, তাহলে 7 দশমিক, যেটা পয়সা দেওয়া আছে যেটার একক, সেটাতে আমরা সেটার আগে দশমিক দিতে হবে। মানে কি, টাকা লিখে মানে টাকা সংখ্যা বসিয়ে দশমিকের পরে পয়সা সংখ্যা বসাতে হয়। তাহলে 7.20 তখন একক হয়ে যাবে টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেমন এটা থেকে এটা কি বলতে পারি, 7 টাকা 20 পয়সা, তাহলে এখানে 10 টাকা 50 পয়সা বলতে পারি। এটাকে যদি টাকায় লিখি তাহলে কি করে লিখব? 50.50 টাকা, এরকমভাবে। ও বই এর দোকানে 110.50 টাকা। আরেকভাবে কি করে বলতে পারি? 110 টাকা 50 পয়সা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল সেটা বের করতে হবে। প্রথমে লিখব ফুলের দোকানে দিয়েছি ফুলের দোকানে দিয়েছি সমান 10.50 টাকা। 10.50 একক লিখব টাকা। মিষ্টির দোকানে দিয়েছি সমান 50 টাকা 50 পয়সা। তাহলে এটাকে আমরা একসাথে যদি টাকার এককে লিখতে চাই তাহলে 50 বসাবো, 50 আর পয়সা লেখার আগে দশমিক দেব, তারপরে লিখব 50.50 টাকা। এরপর লিখব বইয়ের দোকানে দিয়েছি বইয়ের দোকানে দিয়েছি 110.50। ঠিক দশমিক সোজা করে, মানে কি একই লাইনে বসাতে হয়। তারপরে এই দিকটায় বসাবো 50, একক লিখব টাকা। আর 110 আমরা এককের ঘরে 0, দশকের ঘরে 1, শতকের ঘরে 1 বসাবো। তাহলে 110.50 টাকা। এরপর আমার কাছে কত টাকা ছিল? 20 টাকা। তাই লিখব আমার কাছে ছিল সমান 20 টাকা। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 2। তাহলে দশমিকের পর যেহেতু এখানে দেখো পয়সা দেওয়া নেই, তাহলে দশমিকের ঘরে আমরা যেহেতু দুটো করে অঙ্ক আছে দশমিকের পরে, তাহলে দুটো অঙ্কতে আমরা 0 বসাবো। একক লিখব টাকা। এটা মনে রাখবে। যদি দশমিক দেওয়া না থাকে বা পয়সা উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে পয়সার ঘরে 0 বসাতে হয়। কটা 0 বসাবে? যটা অঙ্কর কথা বলবে, মানে পিছনে যটা সংখ্যা থাকবে দশমিকের পরে তটা 0 বসাবে। তাহলে এখানে সবটাই আমরা যোগ করব। তাহলে 0 0 0 সাথে যোগ করলে পরে 0, 5 10 15, 15-র 5 হাতে থাকলো 1, 0 0 0 আর 1 যোগ করলে পরে 1,
2 3 4, 4 আর 5 যোগ করলে 9, আর এখানে থাকলো শতকের ঘরে 1, আর দশমিকটা থাকবে এখানে, তাহলে 191.50 টাকা। তাহলে এখানে বলেছে প্রথমে আমার কাছে কত টাকা ছিল। তাহলে দেখো, ফুলের দোকানে যে টাকাটা দিয়েছি, মিষ্টির দোকানে দিয়েছি, আর বইয়ের দোকানে, আর আমার কাছে সবটা টাকা যোগ করলাম, তাহলে আমার কাছে কত টাকা ছিল? 191.50 টাকা। তাহলে এখানে লিখব প্রথমে আমার কাছে ছিল প্রথমে আমার কাছে ছিল 191.50 টাকা। তাহলে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে 50 টাকা 50 পয়সা, এখানে আমি সাইডে করে দিচ্ছি যে 50 টাকা 50 পয়সা, 50 টাকা 50 পয়সা সমান আমরা লিখতে পারি 50 দশমিক, টাকার পরে দশমিক দিয়ে আমরা পয়সা বসাবো, সেটা কত? 50, তারপরে একক আর পয়সা থাকলো না, একক হয়ে যাবে তখন কিন্তু টাকা, এটা মনে রাখতে হবে। তাহলে 50 টাকা 50 পয়সা সমান আমরা লিখতে পারি 50.50 টাকা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা 9 দাগের অঙ্কটি করব।